ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম। সেদিন এই সম্পদকে গলিত করে, আলগা করে সিল করা হবে এবং এই সিলকে আগুনে গরম করে উত্তপ্ত করে আপনার কপালে, পাঁজরে, পিঠে সেকা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে সম্পদকে আজকে এত ভালোবেসে, এত মহব্বত করে মানুষের কাছে বিতরণ করছি না, সেই সম্পদই কাল কিয়ামতের ময়দানে সাপ হবে, গলায় পেঁচাই দেওয়া হবে। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দা যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা। যাকে সম্পদ দেয়া হলো, ফালাম ইউআদ্দা যাকাতাহু, সে তার সম্পদ থেকে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা, কাল কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপ আকারে রূপ দেওয়া হবে। লাহু জাবিবাতান, তার চোখে থাকবে কালো দাগ, এবং কাল কিয়ামতের ময়দানে সমুদায় সম্পদ সাপ আকারে তার গলায় পেঁচাই দেওয়া হবে। সুম্মা ইয়াখযু বিহিজমাতাইহি ইয়ানি সিদকাইহি, এবং সেই সাপ তার চলে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, এবং সেই সাপ বলতে থাকবে, আমি তোমার গচ্ছিত ধন সম্পদ, আমি তোমার গচ্ছিত মালামাল, আমি তোমার গচ্ছিত টাকা পয়সা। সম্মান ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا النار ولو بشق تمرة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মুনি আমাদের সকলকে রমজানের শেষ দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ পেশ করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যেই সময়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এসির ভিতরে সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত মসজিদে বসে জুমার নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন, সেই একই পরিস্থিতিতে একই মুহূর্তে ফিলিস্তিনের আমাদেরই ভাই রক্তে রঞ্জিত হয়ে তারা কত কষ্টের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই মুসলিম ফিলিস্তিনি ভাইদের উপরে তেনার গায়েবী রহমত দান করুক। সকলে বলে আমিন। সমস্ত বিশ্বের যেই মজলুম জালেম রয়েছে, সমস্ত জালেমদেরকে আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত রেখে থাকে তাহলে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক, আর যদি হেদায়েত না থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে তার মদদে তাদেরকে ধ্বংস করে দিক। সকলে বলে আমিন। যারা আজকে আমাদের সভ্যতা শিখায়, সেই সভ্যতার দাবিদার রমজান মাসে কত কচি কচি ছোট্ট সোনামণিদেরকে বুলেটের আঘাতে, বোমার আঘাতে নিশ্চিহ্ন করে দেয়, এবং তাদের ভাষা, তাদের আত্ম অহমিকা এত জঘন্য যে এতগুলো মানুষ মরে যাওয়ার পরেও, এতগুলো মানুষকে হত্যা করার পরেও তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ, কোনো অনুতপ্ততা তাদের ভিতরে দেখা যায় না। আর সেই সমস্ত পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইউরোপ বিশ্ব আমাদেরকে সভ্যতা শিখায়, সন্ত্রাসীর ব্যাপারে সবক দেয়। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি কুরআনুল কারীম থেকে সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণবাণী থেকে বুখারীর 1417 নম্বর ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাকে বলার তৌফিক দিক। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় যাকাতের সম্পর্কে আলোচনা শুনেছিলাম। যাকাত দেওয়ার উপকারিতা, ফজিলত, যাকাত না দেওয়ার শাস্তি। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি যাকাতের বিধিবিধান সম্পর্কে। যাকাত যেরকম ভাবে ফরজ বিধান, ঠিক অনুরূপ ভাবে যাকাত হিসাব নিকাশ করে সুন্দরভাবে বুঝে শুনে দেওয়াটাও ফরজ। সেই বিধিবিধান সম্পর্কে আমরা যদি না জানি তাহলে আমাদের যাকাত আদায়টা অনেকটাই বিফল হয়ে যেতে পারে। এজন্যই আজকের আলোচনা যাকাত কিভাবে দিতে হবে, কার উপরে যাকাত আসবে, কারা যাকাত পাবে না, কাদেরকে যাকাত দেওয়া উচিত, কোন কোন সম্পদে যাকাত আসে ইত্যাদি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা স্বল্প সময়ে সংক্ষিপ্ত আকারে মূল মূল বিষয়গুলোর উপরে আলোকপাত করার চেষ্টা করব। সবার আগে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যাকাত ফরজ হওয়ার মোট 5টি শর্ত রয়েছে। আমরা সেই 5টি শর্ত সম্পর্কে যদি জানতে পারি তাহলে বুঝতে পারবো যে যাকাত ফরজ হওয়ার কি কি কারণে যাকাত ফরজ হয়। মূল 5টি পয়েন্ট যদি আমরা আলোচনা করি তাহলে পুরোপুরি পয়েন্টগুলো ইনশাআল্লাহ এই ভিতরে চলে আসবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। যাকাত ফরজ হওয়ার জন্য এক ব্যক্তির উপরে হুট করে যাকাত ফরজ হয়ে যায় না। একটা স্ট্যান্ডার্ড পরিমাণ সম্পদ যদি তার কাছে আসে তাহলে সে ধনী হিসেবে গণ্য হবে। আর সেই স্ট্যান্ডার্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন স্বর্ণের, আর একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন রৌপ্যের। সোনা অথবা রূপার একটা নির্ধারিত পরিমাণ যেটা শরীয়ত নির্ধারণ করেছে, সেই শরীয়ত নির্ধারিত সম্পদ পরিমাণ মালের মালিক যদি কোনো ব্যক্তি হয় তাহলে তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলা হয়। এই নিসাব পরিমাণ সম্পদের যে 2টা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, একটা স্বর্ণের, একটা রৌপ্যের। স্বর্ণের সেটা হচ্ছেন 7.5 তোলা স্বর্ণ, রৌপ্যের সেটা হচ্ছেন 52.5 তোলা রৌপ্য। আধুনিক পরিমাপ অনুযায়ী 7.5 ভরি অথবা 85 গ্রাম। গ্রামে যদি 7.5 ভরিকে কনভার্ট করা হয় তাহলে 85 গ্রাম স্বর্ণ হয়। আর রৌপ্য 52.5 তোলা বা 52.5 ভরি, বা যদি গ্রামে কনভার্ট করা হয় 595 গ্রাম রৌপ্য। এই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক বলে পরিগণিত হবে। যদি এই 2টার কোনোটাই না থাকে তাহলে 85 গ্রাম স্বর্ণের যেই টাকা অথবা 595 গ্রাম রৌপ্যের যেই পরিমাণ টাকা আমাদের কাছে যদি কারোর কাছে থেকে থাকে, স্বর্ণও নেই রৌপ্যও নেই, যদি স্বর্ণের অথবা রৌপ্যের
এই পরিমাণ কোনো টাকা, ক্যাশ টাকা যদি আমাদের কারোর কাছে থেকে থাকে, তাহলেও তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক বলে পরিগণিত হবেন। যদি কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, কিছু টাকা আছে, এই সব কিছু মিলায়ে যদি স্বর্ণের পরিমাণ নিসাব অথবা রৌপ্যের পরিমাণ নিসাব সমপরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, তাহলেও তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হিসাবে পরিগণিত হবেন। তো এই স্ট্যান্ডার্ড যদি কেউ ক্রস করে, যদি 2024 সালের পহেলা রমজানে এই পরিমাণ সম্পদের মালিক কোনো ব্যক্তি ক্রস করেছেন বা মিট করেছেন, তার কাছে হয়েছে, তো তাকে উচিত হচ্ছেন ডায়েরিতে ওই ডেটটা লিখে রাখা যে আমি আজকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি। ওই দিন থেকে শুরু করে পরবর্তী রমজানের 1 তারিখে যদি তার কাছে পুরা সম্পদটা পুরা 1 বছর তার কাছে থাকে, হাল আনিল হাওল। দ্বিতীয় যে পয়েন্ট, যাকাত ফরজ হওয়ার দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে হাল আনিল হাওল, পুরো 1 বছর ওই ব্যক্তির কাছে থাকতে হবে। যদি বছরের মাঝখানে 2024 সালের পহেলা রমজান থেকে 2025 সালের পহেলা রমজানের 8 দিন পর্যন্ত মাঝখানে তার সম্পদ একেবারে বিলীন হয়ে যায়, একটু সম্পদ তার কাছে না থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আবার যাকাত ফরজ হয় না। অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে ওই সম্পদটার স্টেবিলিটি দেখা হয়, অর্থাৎ তার কাছে এই সম্পদটা পূর্ণ 1 বছর তার কাছে স্থায়িত্ব লাভ করেছে কিনা। আমি 2024 সালের রমজান মাসের 1 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে রমজানের পরে শাওয়াল মাসে এসে আমার পুরোপুরি টাকা আবার কি হয়ে গিয়েছে, নিত্য প্রয়োজনীয় কাজে খরচ হয়ে গেছে। তাহলে আবার আপনাকে নতুন করে, যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তো আবার নতুন করে ডেট লিখতে হবে। যদি এরকম না হয় যে পূর্ণ 1 বছরই আপনার কাছে এরকম একটা টাকা ছিল, অথবা কিছু টাকা বেশ কম হয়েছে, পুরা টাকাটাই আপনার কাছে ভ্যানিশ হয়ে যায়নি বা খরচ হয়ে যায়নি, তাহলেও আপনাকে স্ট্যান্ডার্ড সাস্টেইনেবল ধরা হবে যে আপনার কাছে পরিপূর্ণ 1 বছরই নিসাব পরিমাণ সম্পদের মালিক ছিল। অর্থাৎ 1 নম্বর নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 2 নম্বর হাল আনিল হাওল, তথা পূর্ণ 1 বছর আপনার কাছে ওই সম্পদটা থাকা, 3 নম্বর হচ্ছেন আল মিলকিয়া, নিজস্ব মালিকানা থাকা। আপনি অন্যের সম্পদ আপনার কাছে আছে, ব্যাপারটা এরকম নয়। যে সম্পদ, যে টাকা আপনার কাছে আছে, সেটা আপনার নিজস্ব মালিকানায় থাকতে হবে এবং সেটা হস্তগত থাকতে হবে, যে আমি যখনই চাইবো তখনই এটা আমি ব্যবহার করতে পারবো বা খরচ করতে পারবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছেন আজিয়াদা, নিজের প্রয়োজনের অতিরিক্ত হওয়া, অর্থাৎ আপনার কাছে যে টাকা আছে সেই টাকাটা আপনার নিত্য প্রয়োজনীয় লাইফ লিডিং এর যত প্রয়োজনীয় খরচপাতি আছে, নিজের সন্তানাদের পড়াশোনা, নিজের চিকিৎসা বাবদ খরচ আদি এবং নিজের নিত্য প্রয়োজনীয় সবকিছু বাদ দেওয়ার পরে যদি অতিরিক্ত টাকা থাকে এবং সেই অতিরিক্ত টাকা যদি নিসাব পরিমাণ হয়, তাহলেই আপনাকে যাকাত দিতে হবে। 5 নম্বর হচ্ছে আদামুদ্দয়ুন, বেশি পরিমাণ ঋণ না থাকা। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যে পয়েন্টটা তথা নিসাব পরিমাণ সম্পদ হওয়া, এই নিসাবের 2টা স্ট্যান্ডার্ড, একটা স্বর্ণের আর একটা রৌপ্যের। কেউ যদি স্বর্ণের স্ট্যান্ডার্ড ধরে, তাহলে বর্তমান সময়ে 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণের দাম প্রায় 10 লক্ষ টাকা হয়ে যাবে, 1,40,000 সামথিং বা কম বেশি বাজার দর আছে। তো 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় কত টাকা আসবে? 10 লক্ষের কাছাকাছি বা কম বেশি যেটা আসুক না কেন, সে যদি মনে করে যে আমি স্বর্ণের নিসাবে ধরে সম্পদের যাকাত দিব, দিতে পারে। এবং এই ব্যাপারে যে কেউ বলেন স্বর্ণের নিসাব ধরে, কেউ বলেন রৌপ্য নিসাব ধরে, এই ব্যাপারে যদি একটা ছোট্ট আমরা বিশ্লেষণ শুনি, যে সমস্ত স্কলাররা বলেন যে স্বর্ণের নিসাবটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, তেনাদের কিছু যৌক্তিকতা আছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যাকাতের নিসাব নির্ধারণ করেছেন স্বর্ণকে এবং রৌপ্যকে ধরে, তখন 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল, 52.5 ভরি রৌপ্যরও ঠিক সেই দাম ছিল। কিন্তু পরবর্তীতে মানুষ রূপা ইউজ না করার কারণে, স্বর্ণ বেশি বেশি ইউজ করার কারণে স্বর্ণের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে, রৌপ্যর দাম সেইভাবে বৃদ্ধি পায়নি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিসাব নির্ধারণ করেছে সেটা স্বর্ণের সঙ্গেই বজায় থাকে। এই কারণেই নিসাবটা স্বর্ণের ভাবেই ধরা হবে, স্বর্ণের ক্ষেত্রেই ধরা হবে, এনারা এইটা বলেন। আর যেই সমস্ত স্কলাররা বলেন যে না, রৌপ্যর নিসাবটা স্ট্যান্ডার্ড এবং রৌপ্যর ক্ষেত্রেই ধরা হবে, তিনারও কিছু বেশ কিছু যৌক্তিকতা আছে এবং দলিল আদিল্লাহ তিনারাও দেন। তিনারা বলেন যে যাকাত যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে যাকাতটা হচ্ছে ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের ভিতরে বন্টন করা হবে। তুখাযু মিন আগনিয়াই ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে সম্পদ ধনীদের থেকে নেওয়া হবে এবং দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। এই হাদিসের আলোকে
যদি রৌপ্যর নিসাব স্ট্যান্ডার্ড ধরা হয়, নিসাব ধরা হয়, তাহলে 1 লক্ষ টাকা, বর্তমান 95,000 টাকা 52.5 ভরি রৌপ্য বা 595 গ্রাম স্বর্ণের বাজার দরে যেটা দাম আসে সেটা 95,000 টাকা। সুতরাং যেই ব্যক্তির কাছে 95,000 টাকা থাকবে সেই ব্যক্তিকে যাকাত দিতে হবে। এবং এই স্ট্যান্ডার্ড যদি ধরা হয় তাহলে বেশি মানুষ সওয়াব পাবে। যাকাত যেরকম একটা ফরজ বিধান, এবং এই ফরজ বিধানটা যদি কেউ পালন করতে পারে তাহলে সে ফরজ বিধান পালন করার সওয়াব পাবে। এবং এই 95,000 টাকার কম যেই ব্যক্তি আছে সেই ব্যক্তিকে যাকাত বেশি বেশি দেওয়া যাবে। সুতরাং এই যৌক্তিকতাটার আলোকে ম্যাক্সিমাম স্কলারদের ফতোয়া, উলামায়ে আবু হানিফ রাহিমাহুল্লাহ তাআলার ফতোয়া এবং ইনাদের এই ছটের স্কলারদের ফতোয়া হচ্ছেন যে রৌপ্য নিসাবটা স্ট্যান্ডার্ড। যার কাছে রৌপ্যের নিসাব পরিমাণ সম্পদ আছে বা টাকা আছে, এই সমপরিমাণ টাকা আছে এবং তারপরে হালালিল হাউল 1 বছর অতিবাহিত হয়েছে এবং তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ মুক্ত ভাবে টাকাটা তার কাছে 1 বছর স্থায়ী আছে, সেই ব্যক্তির উপরে যাকাত দিতে হবে। এবং এটাই বেশি উপকারী এবং এটাই বেশি ফতোয়া সবথেকে এইটার উপরেই বেশি। এজন্য আমাদের যাদের কাছে মাত্র 95,000 টাকা, এখন ম্যাক্সিমাম ঝালমুড়িওয়ালা বা যেই সমস্ত স্টুডেন্টরা ঢাকায় টিউশনি করে তাদেরও লক্ষ টাকার উপরে তাদের অ্যাকাউন্টে থেকে টাকা আছে। সুতরাং আমরা যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করে বিশ্বাস করে যে যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের সম্পদ পাহাড় সমপরিমাণ হিসেবে আমাদেরকে ফিরিয়ে দিবেন কাল কিয়ামতের ময়দানে, এবং দুনিয়ায় আমাদের সম্পদ পরিশুদ্ধ হয়ে আরো বেশি বাড়িয়ে দেবেন, এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের সকলের উচিত হচ্ছেন যাকাতের টাকা হিসাব করে যার হক তাকে বুঝাইয়া দেওয়া। এই যাকাত ফরজ হওয়ার 5টি শর্ত। এরপরে যাকাত দেওয়া যাবে না যাদেরকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। 1 নম্বর, যাকাত দেওয়া যাবে না সেই সমস্ত ব্যক্তিরা যারা হচ্ছেন বনু হাশিম গোত্রের, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? হাদিস থেকে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সদকার খেজুর খাচ্ছিল তো রাসূল বলতেছিল যে হুসাইন, এটা সদকার খেজুর, তুমি খেও না, এটা তোমার জন্য খাওয়া বৈধ নয়। তো এই দৃষ্টিভঙ্গি থেকে হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন আলে মুহাম্মদ রাসূলের বংশধর বনু হাশিম গোত্রের লোকদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না, এটা রাসূলের সম্মান। 2 নম্বর হচ্ছে অমুসলিমদেরকে যাকাত দেওয়া যাবে না। এই অমুসলিমদের যাকাত দেওয়া যাবে না এই ব্যাপারে আবার অনেকের ইখতিলাফ আছে, কেউ কেউ বলেন যাকাত দেওয়া যাবে, কেউ কেউ বলে যাকাত দেওয়া যাবে না। তাদের উভয় পক্ষের বেশ কিছু দলিল আদিল্লাহ আছে এবং ভ্যালিড কিছু যৌক্তিকতা আছে। তবে সর্বশেষ আল কারজাবির একটা চমৎকার বিশ্লেষণ বের হয়েছে, আধুনিক একজন ইসলামিক স্কলার, তিনি বলেছেন যে না, যারা বলেন যে অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না এই বিধানটা রহিত হয়ে গেছে, ব্যাপারটা এমন নয়। যারা বলেন দেওয়া যাবে তারা বলেন মুআল্লাফাতু আলা কুলুবিহিম, কোরআনের আয়াত যে মানুষের চিত্ত আকর্ষণের জন্য অমুসলিম, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে যাকাত দেওয়া যাবে। আর যারা বলছেন যে না যাকাত দেওয়া যাবে না, তাদের যুক্তি হচ্ছে যে এই যে চিত্ত আকর্ষণ, এটা হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম এত প্রসার হয়েছে যে তাদের চিত্ত আকর্ষণের জন্য এখন যাকাত দেওয়ার আর প্রয়োজন নেই। কিন্তু আধুনিক ইসলামিক স্কলারদের ফতোয়া হচ্ছেন যে না, এই পয়েন্টটা এখনো জারি আছে। কেননা আমরা বাংলাদেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ, আমরা মনে করছি যে যাদের চিত্ত আকর্ষণের জন্য হিন্দুদের বা অমুসলিমদের চিত্ত আকর্ষণের জন্য যাকাত প্রয়োজন নেই। কিন্তু এই মুসলিম ভাই যারা আজকে ফিলিস্তিনে আছে, বা এই মুসলিম ভাই যারা আজকে আমেরিকায় আছে বা ভারতে আছে, তারা কিন্তু মাইনরিটি। ইসলাম ফোবিয়া সারা বিশ্বময় যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং বিভিন্ন ভাবে ইসলামের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, সেই ক্ষেত্রে যেখানে মাইনরিটি মুসলিম রয়েছে তারা যদি যাকাতের টাকা, যারা মেজরিটি আছে সেই সমস্ত নন মুসলিমদেরকে যাকাতের টাকা দেয়, তাহলে ইসলামের যে বিউটিফিকেশন, ইসলামের যে সৌন্দর্য, এটা আরো বেশি প্রস্ফুটিত হয়। সুতরাং এই বিধানটা এখনো রহিত হয়ে যায়নি। যদি ডিমান্ড সিচুয়েশন যদি চায় যে তাহলে তাদেরকেও যাকাতের টাকা, নন মুসলিম যারা আছে তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যেতে পারে। 2 নম্বর হচ্ছেন যাকাতের টাকা তাদেরকে দেওয়া যাবে না যারা ধনী বা স্বাবলম্বী। এটা আমরা সকলে স্পষ্ট বুঝি যে যারা ধনী অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে তো যাকাতের টাকা দেওয়া যাবে না। কিন্তু এখানে স্পেশাল কিছু ব্যক্তিদেরকে টাকা যাকাত দেওয়া যাবে, যে যেই ব্যক্তি ধনী, সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, কিন্তু তিনি যাকাত উত্তোলনের
কাজে নিয়োজিত আছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে আবার জাকাতের টাকা থেকে তাদের বেতন দেওয়া যাবে। 4 নম্বর, ঔরসজাত সম্পৃক্ত যারা আছে তাদেরকে জাকাতের টাকা থেকে জাকাত দেওয়া যাবে না। যেরকম ভাবে আমার বাবা, আমার আম্মু, আমার বাবার বাবা, মায়ের মা, এরকম আমার ঊর্ধ্বতন যত আছে, আমরা যার ঔরস থেকে এসেছি, এই ঔরসে যত উপরেই যাক তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আবার আমার ঔরস থেকে যারা এসেছে, আমার মেয়ে, আমার ছেলে, এরকম নিচেই যত যাবে, আমার মেয়ের মেয়ে, আমার ছেলের ছেলে, এই ঔরসজাত উপর এবং নিচে এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। যদি জাকাতের টাকা এদেরকে দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে না। 5 নম্বর হচ্ছে স্ত্রীকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এটা একটা অনেকটা আমাদের কাছে না মানতে মানে কেমন যেন মানতে কষ্ট হয়, তারপরেও যেহেতু স্ত্রী আমাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপরে, সুতরাং স্ত্রীকে জাকাতের টাকা স্ত্রী যেরকম স্বামীকে দিতে পারবে না, স্বামীও স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না। এই 5 প্রকারের মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে না। এরপরে আমরা আসি মোটা দাগে যেটা আলোচনা করব, সেটা হচ্ছে যে কোন কোন সম্পদে আমরা জাকাত আসে বা জাকাত এবং অ্যাসেট, জাকাতযোগ্য সম্পদ কোন কোনগুলো। তার 1 নম্বর হচ্ছেন সোনা অথবা রূপা। সোনা রূপা যদি কারোর কাছে থাকে তাহলে সেটা তার উপরে জাকাত আসে। এবং এই সোনা রূপা শুধুমাত্র যে অলংকার এমনটা নয়, অলংকার তো আছেই, সাথে আপনার জুয়েলারি, তারপরে বিস্কিট, বার, যত কিছু আছে স্বর্ণের, কলম, লাইট, গ্লাস, বিভিন্ন যারা ধনী মানুষ তারা বিভিন্ন সময় কি করে, স্বর্ণের বিভিন্ন জিনিসপাতি ব্যবহার করে। এমনকি জামার সঙ্গে জামার বোতাম, স্বর্ণের বোতাম ইউজ করে থাকে। তো স্বর্ণের যা কিছু ব্যবহার করা হোক বা রেখে দেয়া হোক, সবকিছুর উপরে, স্বর্ণ এবং রূপোর সবকিছুর উপরে জাকাত আসে। 2 নম্বর হচ্ছেন ক্যাশ টাকা। এই ক্যাশ টাকা আপনার সেভিংস হতে পারে, তারপরে আপনার প্রাইস বন্ড হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, কারেন্ট অ্যাকাউন্টে হতে পারে। যত ধরনের ক্যাশ টাকা আপনি আজকে চাইলেই যেই টাকাটা আপনি উঠাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন, খরচ করতে পারবেন, এই সব ধরনের ক্যাশ টাকার উপরে জাকাত আসে। 3 নম্বর হচ্ছেন ব্যবসার সম্পদে জাকাত দিতে হবে। ব্যবসায়ী সম্পদ অর্থাৎ আপনি একটা বাড়ি কিনেছেন, বাড়ি কেনার সময় আপনি মনে করেছেন যে এখন 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করতেছি, যদি 1 মাস পরে এটা 15 লক্ষ টাকা পেয়ে যায় তাহলে আমি সেটা কি করব, বিক্রি করে দিব। এরকম বাড়ি, এরকম জমি, এরকম ছোট থেকে বড় যত মালামাল আছে, ব্যবসার উদ্দেশ্যে আপনি যা কিছু ক্রয় করেছেন, দোকানে হোক, দোকানের বাইরে হোক, যত জায়গায় হোক না কেন, ব্যবসার উদ্দেশ্যে যত সম্পদ আপনি ক্রয় করছেন, সমস্ত সম্পদের উপরে, ব্যবসায়ী মালামালের উপরে জাকাত আসে। 4 নম্বর শেয়ার বাজার। আমরা শেয়ার 2 ভাবে ক্রয় করি। একটা শেয়ার ক্রয় করি, প্রাইমারি শেয়ার ক্রয় করার পরে একটা দাম নির্ধারণ করা হয়, সেকেন্ডারি ভাবে আবার ওই দামটা কি করে, বাড়তে থাকে। তো এই শেয়ারের আপনি কিভাবে জাকাত দিবেন? এই শেয়ারের জাকাতটা হচ্ছেন আপনি যেদিন জাকাত দিতে চাচ্ছেন ওই দিন শেয়ার মার্কেটে, সেকেন্ডারি শেয়ার মার্কেটে ওই শেয়ারটার মূল্য কত আছে সেই মূল্য নির্ধারণ করে ওই টাকার উপরে জাকাত দিতে হবে। শেয়ার ক্রয় বিক্রয় বা শেয়ার বেচা কিনা এটা সুদি লেনদেন, এটা পরের বিষয়। আপনি যদি টাকা দিয়ে শেয়ার কিনে থাকেন, ওই শেয়ারটা 2 ভাবে শেয়ার করা হয়। একটা হচ্ছে কোন বিল্ডিং এ আপনি শেয়ার ক্রয় করেছেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা বিল্ডিং এ আপনি শেয়ার করেছেন। আর একটা হচ্ছে যে নেটের যে শেয়ার ক্রয় করা হয়, একটা নির্ধারিত পয়েন্টে শেয়ার ক্রয়, এরপরে প্রাইস আবার কি করে সেকেন্ডারি সময় ওইটা শেয়ার দাম বাড়তে থাকে। তো এইটা জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে যে সেকেন্ডারি যেটা আপনার যেই দিন প্রতিদিন এটার দাম উঠতে থাকে, বাড়তে থাকে, আপনি যেদিন জাকাত দিবেন ওই দিনের শেয়ার মার্কেটের দাম কত আছে সেইটা দাম নির্ধারণ করে দেখে আপনাকে জাকাত দিতে হবে। আর বিল্ডিং বা যে কোনো প্রতিষ্ঠানের যদি আপনি শেয়ার ক্রয় করে থাকেন, তো ওই শেয়ারে আপনি যেদিন শেয়ার বা জাকাত দিচ্ছেন সেই দিন আপনি ওই যাদের শেয়ার ক্রয় করেছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে যে আজকে যদি আমি আমার শেয়ার নিয়ে নিই বা ভেঙে দিই, বা এই শেয়ারে কতটুকু লভ্যাংশ আসবে, টোটাল আমাকে একটা হিসাব দেন। এই হিসাব অনুযায়ী আপনার যেটা আসবে সেই টাকার উপরে আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছেন মোটামুটি মোটা দাগে আমাদের এই ধরনের সম্পদে জাকাত আসে। তাহলে আমরা যতটুকু জেনেছি জাকাত দেওয়া যাবে না কাদেরকে, 5 প্রকার ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে না। বনু হাশেম, অমুসলিম, ধনী, ঔরসজাত সম্পৃক্ত, স্ত্রী। এরপরে জাকাত ফরজ হওয়ার আমরা 5টি শর্ত আলোচনা করেছি। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 1 বছর অতিবাহিত হওয়া, নিজস্ব সম্পদ হওয়া, এরপরে অতিরিক্ত হওয়া প্রয়োজনের, এবং আদামুদ্দয়ুন তথা অতিরিক্ত ঋণ না থাকা। এইখানে একটু আলোকপাত না করলে আমাদের অনেকের আবার ধোঁয়াশা থেকে যাবে যে ঋণ যদি আপনার থেকে থাকে, আপনি এই ঋণটা কি কারণে ঋণ করেছেন। ঋণ তো অনেক সময় মানুষ লাক্সারি
একটা গাড়ি তার আছে, আর একটা 5 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার জন্য সে ঋণ করে। এই ধরনের ঋণ না। আপনার নিত্য প্রয়োজনীয়, আপনি অসুস্থ মানুষ, আপনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, বা আপনাকে একটা সার্জারি করতে হবে, আপনি 2 লক্ষ টাকা আপনার বন্ধুর কাছ থেকে ঋণ নিয়েছেন। তো এই একসাথে যেই বন্ধুর টাকা বা প্রয়োজন, আসলেই আপনার প্রয়োজন, নিত্য প্রয়োজন, এই রকম যদি ঋণ থাকেন, তো আপনি যখন জাকাত দিচ্ছেন, জাকাত দিতে বসেছেন, ওই নির্ধারিত ডেটে ওই পরিমাণ যেটা আপনি বন্ধুর কাছ থেকে নিয়েছেন প্রয়োজনে, ওই টাকাটা আপনি বাদ দিয়ে জাকাতের টাকা হিসাব করবেন। কিন্তু নিত্য প্রয়োজন নয়, নিজের একেবারে লাক্সারি জীবনযাপন করার জন্য, লাইফটাকে একবার চাকচিক্যময় করার জন্য, যে আপনার একটা ফ্ল্যাট আছে, আপনি আর একটা ফ্ল্যাট কিনে বসে আছেন, আপনার একটা চমৎকার গাড়ি আছে, আর আপনি 2 কোটি টাকা দিয়ে আর একটা গাড়ি কিনে নিয়েছেন, এমনটা করলে হবে না। বা যেরকম আমাদের দেশে বিভিন্ন ভিআইপি সিআইপিরা করে থাকেন, আপনার প্রতিষ্ঠান করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠান বা আপনার যে সমস্ত গার্মেন্টস, এইগুলো করার জন্য কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা লোন করে থাকেন। এই ধরনের লোন যদি বলেন যে আমি তো এত কোটি টাকা লোন করেছি, তাহলে ওই ব্যক্তির এই সময় ঋণ দেওয়া লাগবে, এরকম ঋণ নয়। আপনার বেসিক নিড প্রয়োজনের জন্য যতটুকু ঋণ নিয়েছেন ততটুকু বাদ দিতে পারবেন। আর এই ধরনের যারা শত শত কোটি টাকা ঋণ নিয়েছেন, তাদের ক্ষেত্রে ঋণের মাত্র সর্বোচ্চ 1 বছরের কিস্তির ইনস্টলমেন্টের যে কিস্তি, 100 কোটি টাকা যদি কেউ ব্যাংক থেকে ঋণ নেয়, তো 1 বছরে তিনি কত কোটি টাকা শোধ করবেন? এই 1 বছরের টাকাটা বাদ দিয়ে পুরো তার সমস্ত অন্য টাকার উপরে তাকে জাকাত দিতে হবে। কেননা জাকাত হচ্ছেন হাওলানিন হাওল, পূর্ণ 1 বছর টাকাটার উপরে যদি তার কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হয়। সুতরাং যদি কিস্তিতে বা ইনস্টলমেন্টে যদি কেউ ঋণ নিয়ে থাকেন, তাহলে সর্বোচ্চ তাকে 12 মান্থ অর্থাৎ 1 বছরের কিস্তিতে যত টাকা তিনি ঋণ পরিশোধ করতে পারেন, ওই পরিমাণ টাকা তার ঋণ থেকে বাদ দিয়ে বাকি টাকার উপরে তাকে জাকাত দিতে হবে। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপরে কোন কোন সম্পদে জাকাত আসে? সোনার উপর, সোনার উপর যত কিছু ব্যবহারযোগ্য জিনিস আছে, প্লেট, গ্লাস, জুয়েলারি, যা কিছু আছে, বিস্কিট, বার, স্বর্ণের যা কিছু আছে, স্বর্ণের উপর সবকিছুর উপরে জাকাত আসবে। ক্যাশ টাকার উপরে জাকাত আসবে, সেভিং, ডিপোজিট, তারপরে আপনার ইন্স্যুরেন্স ইত্যাদি যত কিছু টাকা আপনি লিকুইড মানি হিসেবে নিয়ে আসতে পারবেন, এই সমস্ত টাকার উপরে জাকাত আসবে। ব্যবসায়ী সম্পদের জাকাত আসবে, শেয়ার বাজারে জাকাত আসবে। এখন আমরা যদি আরেকটা বিষয় আলোচনা করি যে জাকাত তাহলে আমরা কিভাবে দিব, সবচেয়ে ভালো হয় যে আসুন্নাহ ফাউন্ডেশন একটা চমৎকার লিংক তৈরি করেছেন। আপনার কি কি সম্পদ আছে যাবতীয় সবকিছুর একটা লিংক ওনারা দিয়েছেন। ওইখানে যদি আপনি ওই লিংকে বসান, আপনার 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণের দাম কত টাকা? 1.5 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা। ওইখানে আপনি 3 লক্ষ টাকা বসাই দিবেন। আপনার কাছে 1 ভরি রৌপ্য আছে, 1 ভরির উপর টাকা বসাই দিবেন। আপনার ব্যবসার উদ্দেশ্যে 5 লক্ষ টাকার জমি ক্রয় করা আছে, আপনার ইত্যাদি ইত্যাদি যত প্রয়োজনীয় অতিরিক্ত যা কিছু আছে, এই সম্পদ আপনি বসাই দিবেন। ওইখানে বসাই দেওয়ার পর একটা ক্লিক দিবেন, সাথে সাথে আপনার টাকার কত টাকার হিসাব, জাকাত এখানে চলে আসবে। এরপরে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে জাকাত কিভাবে আমি দিব। যদি আপনার কাছে স্বর্ণ থেকে থাকে, রৌপ্য থেকে থাকে, টাকা থেকে থাকে, সেভিংস থাকে, কারেন্ট অ্যাকাউন্টে থাকে, যত কিছু থাকে, তাহলে স্বর্ণের দামটা আপনি বাজার দর হিসাব করে যাচাই করবেন, রৌপ্যের দরটা দাম যাচাই করে হিসাব করবেন। এরপরে আপনার কাছে যদি টাকা, ক্যাশ টাকা আছে কত টাকা, সেটা ব্যাংকে আছে, সেভিংসে আছে, কারেন্ট অ্যাকাউন্টে আছে, সেইগুলো হিসাব করবেন। এরপরে আপনার প্রাইস বন্ড কত টাকার কেনা আছে, সঞ্চয়পত্র কত টাকার কেনা আছে, সেইগুলো হিসাব করবেন। এই সবগুলো একত্রিত করার পরে দেখলেন আপনার কাছে মোট 10 লক্ষ টাকা আছে। তো 10 লক্ষ টাকা থেকে হিসাব করবেন, 10 লক্ষ টাকার 2.5% কত? 20,000 আর হচ্ছেন 5,000, 25,000 টাকা আপনার উপরে জাকাত আসবে। আপনি 25,000 টাকা জাকাত সুন্দর করে দিয়ে দিবেন। এখানে কোনো তাল বাহানা, বিভিন্ন ধরনের কোনাকাচি মারা, জাকাত না দেওয়া, ঋণ আছি, এমন আছি, তেমন আছি, এরকম কিছু করা যাবে না। এটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন। আপনি যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন ফরজ, জাকাত দেওয়াটাও ফরজ। ইসলামের 5টি স্তম্ভ, তার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছেন জাকাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলেছেন ইন্নামাস সাদাকা। এরপরে জাকাত 8টি খাতে দেওয়া যায়। আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। নিশ্চয়ই সাদাকা লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াল আমিলিন, যারা জাকাত উঠায়, জাকাতের উঠানোর কর্মকাণ্ডে আছে। আমাদের দেশ যেহেতু ইসলামিক রুল অনুযায়ী চলে না, সেই ক্ষেত্রে জাকাত এখানে রাষ্ট্রীয়ভাবে তোলা হয় না। তো জাকাত এখানে রাষ্ট্রীয়ভাবে তোলা হয়, যে সমস্ত ব্যক্তিরা জাকাত তোলার কর্মকাণ্ডে নিযুক্ত, চাকরি করে, তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে হচ্ছেন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে চিত্তাকর্ষক, আমরা একটু আগে আলোচনা করেছি।
ওয়াফির রিকাবি, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে। ওয়াল গানিমিনা, যারা দাস মুক্তি, এইটার বিধান এখন রহিত হয়ে গেছে। মানুষকে বেচা কেনা হতো তৎকালীন সময়, তো এই বিধান এখন নেই। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতের টাকা দেওয়া যাবে। এখানে মুফাসসিরিন ইকরাম যে ব্যাখ্যা করেছেন, সাবিলিল্লাহ বলতে যে সমস্ত ব্যক্তিরা, মুজাহিদরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যুদ্ধরত আছে, যেরকম ভাবে বর্তমান ফিলিস্তিনে হামাস বাহিনী, তারা মুসলিমদের সহায়তা এবং আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া অনেক শ্রেয় এবং বেটার। তাদের অস্ত্র, তাদের সহযোগিতার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, এবং যারা মুসাফির রয়েছে, মুসাফির তারা যারা দেশে ধনী, বাট আমাদের দেশে এসেছে কিন্তু সে একেবারে তার নিঃস্ব হয়ে গিয়েছে, তার কাছে এখন টাকা নাই, তো এই ধরনের মুসাফিরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। এই 8টি খাতে যাকাতের টাকা দেওয়া যাবে, অন্য খাতে যাকাতের টাকা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি যাকাত না দিই তাহলে আল্লাহর কাছে অবশ্যই আমরা প্রশ্নের সম্মুখীন হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যদি সঠিকভাবে যাকাত না দিই, তো কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া লা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা তাদের ধন সম্পদ গচ্ছিত করে রাখে, একেবারে ভালোবাসার কারণে আল্লাহর রাস্তায় দেয় না। কারণ যেরকম ভাবে তার সম্পদ, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তোমার সম্পদের একটা ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ বলল যে এতদিন তো আমার বিরুদ্ধে লেগেছিল, এখন তোমার আল্লাহর আমার সম্পদের উপরে চোখ পড়েছে, আমি সম্পদের যাকাত দিব না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই কারণের স্বভাব, এই বখিলি স্বভাব যেন আমাদের ভিতরে না থাকে। আমাদের যাদের সম্পদ আছে হিসাব করে সম্পদের যাকাত দিই। আমি আপনাদেরকে শপথ করে বলতে পারি, যদি আপনি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর বিধান পালনের জন্য আপনি যদি হিসাব করে যাকাত দেন, তো সামনের বছর অবশ্যই আপনার সম্পদে বরকত হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি যাকাত না দেন, তাহলে আপনার এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্যই ভয়াবহ হয়ে ফিরে আসবে। ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আপনি যন্ত্রণাদায়ক সুসংবাদ দিন, শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, সেদিন এই সম্পদকে গলিত করে, আংড়া করে ছিল করা হবে, এবং এই সিলকে আগুনে গরম করে উত্তপ্ত করে আপনার কপালে, পাঁজরে, পিঠে সেকা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আপনাকে আযাব দেন, এই আযাব সহ্য করার ক্ষমতা আর আপনার কারোরই নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখিলি করে, ধারণা করে যে তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এটা তাদের জন্য উত্তম, খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, বরং না, এটা তাদের জন্য কল্যাণকর নয়। সায়ুতাওয়াকুনা মা ইয়াবখালুনা বিহি ইয়াউমাল কিয়ামা, সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা বখিলি করে যে সম্পদ গচ্ছিত করে রাখে, এটা তাদের জন্য কল্যাণকর মনে করে, মোটেই কল্যাণকর নয়। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য খুবই ক্ষতিকর। এবং কাল কিয়ামতের ময়দানে সায়ুতাওয়াকুনা মা ইয়াবখালু বিহি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদকে সাপ আকারে তাদের গলায় পেঁচাই দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই কথা বলেছেন, এটা কি কখনো মিথ্যা হতে পারে? কখনোই মিথ্যা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা যে সম্পদকে আজকে এত ভালোবেসে, এত মহব্বত করে মানুষের কাছে বিতরণ করছি না, সেই সম্পদই কাল কিয়ামতের ময়দানে সাপ হবে, গলায় পেঁচাই দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে আরো চমৎকার করে ব্যাখ্যা করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দা যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যাকে সম্পদ দেয়া হলো, ফালাম ইউদ্দা যাকাতাহু, সে তার সম্পদ থেকে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কাল কিয়ামতের ময়দানে তার এই সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপ আকারে রূপ দেয়া হবে। লাহু যাবিবাতান, তার চোখে থাকবে কালো দাগ, এবং কাল কিয়ামতের ময়দানে সমুদায় সম্পদ সাপ আকারে তার গলায় পেঁচাই দেওয়া হবে। এবং সেই সাপ তার চলে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। এবং সেই সাপ বলতে থাকবে, আমি তোমার গচ্ছিত
ধন সম্পদ আমি তোমার গচ্ছিত মালামাল, আমি তোমার গচ্ছিত টাকা পয়সা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের হিসাব করে পাই টু পাই একটা সম্পদও যদি আমাদের থেকে থাকে সুন্দর করে হিসাব করে আমাদের এই টাকার যাকাত আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, যদি একটা খেজুর পরিমাণও হয় তাহলে ওই খেজুরকে সদকা করে তোমরা আগুন থেকে বাঁচো। ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, যদি একটা খেজুর পরিমাণ সদকা করে হলেও। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা এখানে যে অডিয়েন্স আছি, এই অডিয়েন্স খুবই চমৎকার অডিয়েন্স। এই অডিয়েন্সের ম্যাক্সিমাম যদি টাকা হিসাব করতে বসে তাহলে দেখা যাবে যে প্রত্যেকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। সুতরাং সব ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানকে ভয় করে আমাদের সকলের উচিত হবে যে সুন্দর করে হিসাব করে প্রত্যেকটা সম্পদের যাকাত আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং আমাদের যারা ঘরওয়ালি আছে, মিসেস আছে, তাদের যে স্বর্ণরৌপ্য আছে তাদেরকেও চমৎকার ভাবে মেসেজটা দেওয়া। তাদের কাছে যদি 7.5 ভরির অল্প একটু কমও থাকে তাহলেও তাদের উপরে যাকাত ফরজ হবে না। সুতরাং অনেকের আছে যে 10 ভরি 15 ভরি 7.5 ভরির উপরে তাদের কাছে স্বর্ণরৌপ্য রয়েছে। সুতরাং যাদের কাছে এই পরিমাণ সম্পদ স্বর্ণরৌপ্য আছে তাদের উপরেও যাকাত ফরজ। যদি তিনি যাকাত না দেন তাহলে তিনিও শাস্তি পাবেন। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী, আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে শাস্তি পাক, এটা আমরা কেউ চাই না। চোখের সামনে আমার কোনো সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করুক, এটা আমরা কখনোই চাই না। চোখের সামনে আমার কোনো সন্তান আগুনে পুড়ে যাক, এটা আমরা চাই না। কাল কিয়ামতের ময়দানে আমার প্রিয়তমা স্ত্রী আগুনে পুড়বে, আমার সন্তান কলিজার টুকরা নয়নের পুতিলে আগুনে পুড়বে, এটা আমরা চাই না। সুতরাং এই স্পষ্ট মেসেজ, এই চমৎকার মেসেজ আমাদের সকলের ঘরে পৌঁছায় দেওয়া দরকার। যদি আমার স্ত্রীর এক্সট্রা টাকা না থাকে তাহলে আমার পক্ষ থেকে হলেও, আমাদের পক্ষ থেকে হলেও চমৎকার ভাবে তাকে বুঝিয়ে তাকে টাকা হেল্প করা, যে ঠিক আছে তোমার কাছে যদি টাকা না থাকে তো আমার থেকে নিয়ে তোমার কি করো, স্বর্ণের রূপের অলংকারের যাকাত দাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেয়ে এবং তার মা এসেছে, তাদের হাতে রূপের চুড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা কি এটার যাকাত দিয়েছো? তারা বলল না। আল্লাহ রাসূল বলল, তোমরা কি এই কারণে জাহান্নামের আগুনে পুড়তে চাও? তারা বলল না। যদি পুড়তে না চাও তাহলে তোমাদের এই সম্পদের এই যে অলংকারের এটার যাকাত দাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এইটা ব্যবহারের জন্য অলংকার ব্যবহার করা হয় সেইটার উপরও যাকাত আসে। সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদের এই আলোচনা থেকে আরো স্পষ্ট হয়, প্রতীয়মান হয় যে যাকাত অবশ্যই দিতে হবে। এবং যাকাত সব থেকে বেশি নিকটাত্মীয়কে দিবেন। যিনি আপনার নিকটাত্মীয়, সম্পদ নেশাব পরিমাণ সম্পদের মালিক না, তাকে দিবেন। এবং ইলমে দ্বীন যারা শিক্ষা করছে তাদেরকে যদি পারেন তাহলে তাদেরকেও দিবেন। এবং বিশেষ করে মাদ্রাসা মসজিদের বিল্ডিং তৈরি করার জন্য দিবেন না। যাকাত দিতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ব্যক্তি মালিকানায় দিয়ে দিতে হবে। আপনি প্রতিষ্ঠানের কোনো মাদ্রাসার বিল্ডিং এর কাজে দিলেন, কোনো সংস্থায় দিয়ে দিলেন, এটা হবে না। ব্যক্তি মালিকানার টাকা ব্যক্তিকে দিয়ে দিতে হবে এবং সেই ব্যক্তি যেভাবে ইচ্ছা সেভাবে খুশি খরচ করতে পারবে। সুতরাং 8টি খাত সহ যারা নিকটাত্মীয় আছে তাদেরকে আপনি যাকাতের টাকা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকে আলোকপাত করা দরকার ছিল, যেরকম ভাবে ইতিকাফ, তারপরে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় কিছু আলোচনা করব এবং মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আলোচনা করার চেষ্টা করব। আজকে রাত থেকেই, আজকে সন্ধ্যা থেকে ইতিকাফে বসতে হবে। 10 দিনের ইতিকাফ করা দরকার। ইনশাআল্লাহ আমাদের মসজিদ থেকে, এখান থেকেও বসবো, আমি সহ আরেকজন আছেন। আরো যদি কারো সুযোগ থাকে ইতিকাফ করার চেষ্টা করি। এবং এই 10 দিন আমরা অন্তত কেউ লাইলাতুল কদর যেন আমাদের কারোর কাছ থেকে মিস না হয়ে যায়। এই 10 দিনে লাইলাতুল কদর হওয়ার বহুল সম্ভাবনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বহুত আমল করতেন, মসজিদে সবসময় পড়ে থাকতেন। সুতরাং আমাদের উচিত হবে সমস্ত দুনিয়াবী কর্মকাণ্ডগুলো কমায় কমায় আমরা রাত্রে এবং দিনে সবসময় যেন ইবাদতের ভিতর লিপ্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।